টাকা থাকলে আপনার চারপাশে বন্ধুর অভাব পড়বে না। আর টাকা না থাকলে আপনার চারপাশে কোনো মানুষই থাকবে না। এমনকি আপনি কি খেয়ে আছেন নাকি না খেয়ে আছেন সে খবরও কেউ নিতে আসবে না। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। এই তো বিসমিল্লাহ বলে অলরেডি কাতল মাছ ভুনা দিয়ে সাদা ভাত আর পাতলা ডাল খাওয়া শুরু করলাম। আর সাথে ২ টা কাঁচামরিচ নিয়েছি। আচ্ছা, আপনারা ভাতের সাথে কে এরকম কাঁচামরিচ খেতে পছন্দ করেন? আর আপনারা কি মাছের আইটেম বেশি পছন্দ করেন না গোশতের আইটেম বেশি পছন্দ করেন? অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ১ম এ একটা লাইক দিয়ে দিবেন আর একটা করে কমেন্টস করে যাবেন সবাই। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটার সাথে থাকার জন্যে। আসলে কি জানেন? টাকা ছাড়া এ দুনিয়াতে কোনো কিছুই সম্ভব না। কোনো কিছু না মানে অনেক কিছুই সম্ভব না। যেমন টাকা থাকলে আপনার চারপাশে আপনার বন্ধুর অভাব পড়বে না। এমনকি আপনার শত্রুও আপনার বন্ধুতে পরিণত হবে আপনার টাকার জন্য একমাত্র। আর আপনার যদি টাকা না থাকে, আপনার বন্ধু আপনার থেকে দূরত্ব বজায় ফেলতে চাবে আস্তে। সে আপনার কোনো প্রয়োজনের কথা শুনলো কখনো আপনার পাশে আসবে না। এমনকি আপনি বিপদে যতই পড়েন, কখনো দৌড়ে আসবে না আপনাকে সাহায্য করার জন্যে। কিন্তু যদি টাকা থাকে আপনি যত বিপদেই পড়েন, আপনার চারপাশে আপনাকে সাহায্য করার মতো মানুষের অভাব পড়বে না। আপনি যদি অসুস্থ হয়ে পড়েন না, আপনার চারপাশে সেবা করার মতো মানুষের কোনো অভাব হবে না। আর টাকা না থাকলে আপনাকে সেবা করতেও কেউ আসবে না। আপনি মরে আছেন কি বেঁচে আছেন, আপনি খেয়ে আছেন না খেয়ে আছেন, সেই খবরও কেউ নিতে আসবে না। এমনকি বিভিন্ন অনুষ্ঠানেও আপনাকে দাওয়াতও করতে আসবে না। কারণ আপনার টাকা নাই। আপনাকে দাওয়াত করলে বৃথা লস। আপনি দামি গিফট করতে পারবেন না। আপনি কোনো আ ভালো দামি জামাকাপড় পরে তাদের একটা বড়লোকি একটা ভাব নিয়ে, একটা দাপট নিয়ে সেখানে যেতে পারবেন না। এজন্য আজকাল জানেন বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে যেসব আত্মীয়দের আ বিয়ের অনুষ্ঠান বলেন বা যেকোনো অনুষ্ঠানে বলেন, যেসব আত্মীয়ের টাকা বেশি তাদেরকে অনেক তোষামোদ করা হয়, তাদেরকে দাওয়াত দেওয়া হয়। কারণ তাদের কাছ থেকে দামি গিফট, স্বর্ণ, গহনা, ফার্নিচার এগুলো পাবে। আর আপনার টাকা না থাকলে আপনাকে দাওয়াত তো দূরে থাক, আপনাকে প্রয়োজনও বোধ করবে না সেই বিয়ের সুসংবাদটা পৌঁছানোর জন্যে। কারণ আপনি কে? আপনি গরিব। আপনার দোয়া তো পরের কথা। আপনার টাকা দিয়ে ১ম এ আপনাকে নির্বাচন করে। এমনকি আপনার টাকা না থাকার কারণে আপনার গুণগুলোকেও দোষ হিসেবে তারা চিহ্নিত করবে। আপনার গুণ নিয়ে তারা উপহাস করবে। আর মেয়েদের ক্ষেত্রে তো একটা বিশেষ জিনিস যে স্বামীর টাকা না থাকলে সে শ্বশুরবাড়িতে দাম পায় না। এমনকি বাপের বাড়িতেও গেলে ঠিকমতো আপ্যায়নটাও পায় না। আর টাকা থাকলে আপনার দোষগুলো গুণ হিসেবে তখন ঢেকে যায়। এই হচ্ছে অবস্থা। আর এরকম সমাজ ব্যবস্থাকে আমি ধিক্কার জানাই। আসলে যে সমাজ ব্যবস্থায় টাকা দিয়ে মানুষকে যোগ্য মানুষকে অযোগ্য স্থানে আর আ অযোগ্য মানুষকে যোগ্য স্থানে নিয়ে যায়, সে সমাজ ব্যবস্থা আসলে একদিন ধ্বংসের দিকেই চলে যাবে। সে সমাজের কখনো উন্নতি হতে পারে না। তাই অবশ্যই আমাদের সকলের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করা প্রয়োজন। আর সবচেয়ে বড় কথা কি জানেন? জীবনে কিছু সময় খারাপ সময়গুলো আসা প্রয়োজন। ভালো কে খারাপ, কে প্রকৃত বন্ধু এগুলো চিনার জন্য মহান আল্লাহ তাআলা হয়তো অনেককে এই জীবনে খারাপ সময়গুলো দিয়ে থাকেন। কিন্তু খারাপ সময় মানুষের সারা জীবন থাকে না। ইনশাআল্লাহ খারাপ সময় একদিন মহান আল্লাহ তাআলাই দূর করে দেন এই আরকি। আর সবচেয়ে বড় কথা কি জানেন? টাকা দিয়ে কখনো আত্মীয়তা সম্পর্ক বজায় রাখবেন না। আসলে যে টাকা দিয়ে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে সে সবচেয়ে বড় লোভী ব্যক্তি হিসেবে চিহ্নিত হয়। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।